জালেমের জুলুম আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। এখন দেখেন না বাংলাদেশে কি হারে মারপিট চলছে। মূল দল বাদ দেন, ছাত্রদের বিভিন্ন দলগুলাই যে হারে মারপিট শুরু করেছে। পাবলিক কেউ কেউ তো বলে বসে, আগেই মনে হয় ভালো ছিলাম, কারণ আগে তো নিজেরা মারপিট করে নাই, ওদের মায়ের খেয়ে সবাই আলিফের মতো সোজা থেকেছে। এখন পিঠে মাইর নাই তো, এখন নিজেরাই নিজেদের ধরে মারতে শুরু করেছে। এই দেখেন না কি অবস্থা বাংলাদেশ। আমি নাম বলবো না, নাম বললে আবার বলবে আমারে আঘাত করেছে, ও আবার বলবে আমারে আঘাত করেছে। কিন্তু জাতির খাসলতের মধ্যেই কি জানি আছে, যখন দুর্বল থাকে খুব ঐক্য থাকে, যেই মাত্র একটু স্পেস পায়, চান্স পায়, কে যে কারে ল্যাং মেরে ফেলবে। আর হবেই না কেন? জাতীয় খেলা হাডুডু না? আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেটও না, ফুটবলও না, জাতীয় খেলা হাডুডু। আর এই খেলা ব্রিটিশরা শিখিয়ে গেছে তাও না, পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে ওই ভাষা চাপানোর মতো, এটাকেও চাপাতে চেয়েছে। বিষয়টা এমন না, এগুলো আমাদের রক্তে আছে। জাতীয় খেলা জাতীয় স্বভাবের আলামতি বটে, জাতীয় খাসলতের মধ্যে আছে। দোস্ত, তোরে যদি আমার কোর্টের মধ্যে কোনোভাবে পায়ে গেছি, আমরা 10 জন মিলে হলেও তোরে ল্যাংমাইরা ফালাবো, ধপাস করে খাসার দিব, এতে নিজে ব্যথা পেলেও পাবো, কিন্তু তোরে একবার বাগে পেলে আর জিতে দিব না, যেতে দেব না, তোরে খেয়ে ছাড়বো। এই হলো অবস্থা। তো একদিকে হাডুডু হলো জাতীয় খেলা, আর একদিকে আমাদের খাবারের মধ্যেও এটার প্রকাশ আছে। মাছে ভাতে বাঙালি, ব্রয়লারে ভাতে বাঙালি তো বলে না, গরুতে ভাতে বাঙালি তো বলে না, মাছে ভাতে বাঙালি। আর মাছ তো মাশাআল্লাহ বড়টা চান্স পাইলে ছোটরা খেয়ে ফেলে। যে হারে খাওয়া খাওয়াই চলতে থাকে ওদের ভিড়ে, মাছ খেয়ে খেয়ে আমাদের ভেতরেও স্বভাব একটু চলে এসেছে। কি এসেছে? একটু শক্তি পাইলেই আরেকটারে ধোয়া খায়া ফেলার চেষ্টা করে। যত ঐক্য সব হলো যখন পায়ের তলায় মাটি না থাকে তখন। আর পায়ের তলায় মাটি পেলে মানে মাঝে মাঝে মনে হয় ফ্যাসিস্ট লুকিয়ে আছে অধিকাংশ বাঙালির বুকের ভেতরে। এক ফ্যাসিস্ট লোকান্তরে, লক্ষ ফ্যাসিস্ট ঘরে ঘরে। আর যখন দিনকাল খারাপ থাকে সবাই যায় ঐক্যবদ্ধ হয়ে। দিনকাল একটু যদি ভালো হয়, প্রতিটা ফ্যাসিস্ট আপন শক্তিতে জ্বলে ওঠে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল সেই প্রচন্ড দুর্বলতার হালতেও তিনি মিশনকে গোপন করতেন না। তিনি বললেন, আরে কিসের লোভ দেখাও, কিসের নারী, কিসের ক্ষমতা, কিসের সম্পদ? আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের হাতে আকাশে সূর্যটা যদি এনে দাও আমার ডান হাতে, আর বাম হাতে যদি আকাশে চারটাও এনে রাখো, তবুও আমি থামবো না, তবুও দমবো না, তবুও এই পথ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে শাহাদাত নসিবে জুটবে। হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এক পর্যন্ত আমাকে কোনো কিছু দিয়ে তোমরা থামাতে পারবে না। তো নবীর বার্তা তো স্পষ্ট। এমন না যে মক্কায় মায়ের খেয়েছেন, দুর্বল ছিলেন, সুর পাল্টে দিয়েছেন, তখন বলেছেন না না ইসলাম চাই না, এই চাই সেই চাই, বিভিন্ন উদ্ভট কথা বলেছেন। না, মুসলমানের কথা ইসলামের শান অনুসারে হবে, কাফেরদের কথা কাফেরদের শান অনুসারে হবে। ওদের কথার আমাদের কথায় পার্থক্য থাকবে। তো মক্কার যুগেও আল্লাহ রাসূল স্পষ্ট রেখেছেন তিনি ইসলামের বিজয় চান, এবং যতদিন ইসলাম বিজয় না হবে তিনি থামবেন না। থামাতে চাইলে পথ একটা, তাকে মেরে ফেলা। মরলে থামবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন দিনকে বিজয়ী করার জন্য লড়াই চালাবেন। আজকের বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি, শক্তিতে সবচাইতে দুর্বল। বিশ্বাস হয়? কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে সংখ্যাগরিষ্ঠ, আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না, নাস্তিক্যবাদীরা সংখ্যালঘু না, বামরা সংখ্যালঘু না। এই দেশে কোয়ালিটিতে, শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না। এই যে ইসলামপন্থীদের অবস্থা কেন? আমাদের জনসমর্থন কম না, আমাদের জনসমর্থন সবচাইতে বেশি। বিশ্বাস হয় না? আমাদের জনসমর্থন যে হারে আছে, শাহবাগীদের জনসমর্থন কি আছে, ইস্কনের জনসমর্থন কি আছে, কাফের মুশরিকদের, বামরামদের জনসমর্থন কি আছে? সব জনসমর্থন তো আমাদের। আরে আমরা ডাক দিলে পাবলিক ছুটে আসে একদম হুড় করে, পারলে পকেটে টাকা দিয়ে যায়, নিবে না দূরের কথা, দিয়ে যায়। আর ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায়, মোটরসাইকেলে তেল দিয়েও লোক পায় না। এমনকি হুজুরদের নিয়ে ওদের এত জেলাসি কেন, এত হিংসা কেন? বড় কারণ এটা, ওরা বোঝে হুজুররা যতদিন থাকবে পাবলিক ওদেরকে খাবে না। এজন্য এই দেশে মাহফিলে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা যারা বলে তারাই কিনা প্রধান বক্তার আগে
মাইকটা হাতে নিয়ে 2টা মিনিট ভোট ভিক্ষা করে। কিরে ভাই, মাহফিল না রাজনৈতিক আলাপ, ঠিক না? যে তুই এগুলো কি বলস, এগুলো কি চাস? তোর একটু লজ্জা শরম লাগে না? আচ্ছা বলবি, ভালো কথা, প্রধান বক্তার পরে যত মনে চায় বল, কত বলতে পারিস, তোর ভান্ডারে কত কথা আছে, বল বল বল, বলতে থাক। না, সেটা বলবে না, কারণ জানে দোয়াটা করে হুজুর চলে গেলে ওই পাবলিক আর বক্তব্য শোনার জন্য আর মার্কার ফজিলত শোনার জন্য 1 সেকেন্ডও বসে থাকবে না। তাহলে ধর্মরে পুঁজি করে, ধর্ম নিয়ে ব্যবসা করার চেষ্টা করে, হুজুরদেরকে বসায় রেখা। তা আগ থেকে বলে না, আগ থেকে বললে আমরা অনুমতি দেবো না, প্রশ্নই আসে না, অনুমতি কিছুতেই দেবো না। আগ থেকে বলে না, আগ থেকে চুপচাপ থাকে, বলে হুজুর আপনার বয়ান 10:30 থেকে, ভালো কথা, এসে বসবো। চোরের মতো করে একজন এসে, হুজুর 5টা মিনিট একটু দেওয়া যাবে? এগুলো করে না, এগুলো করে না। তার মানে কি, জনসমর্থন ওদের বেশি না, আমাদেরই বেশি, কিন্তু কাজে লাগে না কেন? 2 কারণে। একটা তো অনৈক্য বোঝেনি, আর আরেকটা হলো জনসমর্থন আছে, জনশক্তি নাই। যে হারে জনসমর্থন আছে ওই হারে জনশক্তি নাই। আমরা কষ্ট নিয়েন না, আমরা আমরা ওই কচু পাতার পানি দেখেই খুশি হয়ে যাই। আহ কত পানি, কি সুন্দর পানি, দেখলে দেখতেই মনে চায়। কিন্তু আমরা একবার চিন্তা করি না, বাতাস আসতে দেরি, এই পানি গড়িয়ে পড়তে দেরি না। আল্লাহ রসুল বিপ্লব করেছেন অতি অল্প সংখ্যক সাহাবীকে নিয়ে। এই যে আজকের মাহফিলে যে কয়জন লোক আছেন, এর চাইতে কম সংখ্যককে নিয়ে নবীজি এক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে। তো এত কম মানুষ নিয়ে কিভাবে বিপ্লব করলেন? মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক কালেমা পড়েন, 1000ও না, এত কম মানুষ নিয়ে এক মদিনা ইসলাম কায়েম করে ফেলেন। আর আমরা এত মানুষ, এক মিরপুরে কত মুসলমান, শুধু এক মিরপুরে কত মুসলমান, কিন্তু 1 ইঞ্চি জমিনও বিগত প্রায় 350 বছরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর দিন জিন্দা করতে পারি নাই। 1757 থেকে আজ 2025-এর 21শে ফেব্রুয়ারি, এই দীর্ঘ সময় প্রায় 350 বছর হতে চলছে, 1 সেকেন্ডের জন্য ইসলাম বিজয় করতে পারি নাই। কেন? মুসলমান কম, নবীর উম্মত কম, আল্লাহর বান্দা কম, আরে নামাজি কম, রোজাদার কম, মাদ্রাসা কম, ওয়াজ মাহফিল কম, তবলিগ কম, ইস্তেমা কম, খানকা কম, কোন জিনিসটা কম আমাকে বলেন? যত দিন যাচ্ছে সব জায়গায় লোক তো বাড়ছে, মাহফিল হচ্ছে আরো বেশি, লোক তো কমে নাই, লোক তো আরো বেড়েছে, মাদ্রাসা হয়েছে আরো বেশি, ছাত্র তো কমে নাই, আরো বেড়েছে। সবই যদি বাড়ে, ইসলামের বিজয় হতে ঝামেলা থাকছে কোন জায়গায়? ওই 2টা জায়গায়। 1 নাম্বার, অনৈক্যতা আছে, এটা ব্যাখ্যা করা লাগবে না, সবাই বোঝেন, কিন্তু জনসমর্থন আছে, জনশক্তি নাই।